এবারের নির্বাচনে ভোট পড়তে পারে ৭০% এমন আশা করেছে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেছেন, ফাঁকফোকর দিয়ে কেউ নির্বাচন বানচাল করতে পারবে না। এদিকে জামায়াত আমির শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছেন 10 বিশিষ্ট নারী এবং একটি সংগঠন। তাদের অভিযোগ, এক্স অ্যাকাউন্টে অবমাননাকর এবং নারী বিদ্বেষী বক্তব্য দিয়েছেন জামায়াত আমির। সংসদ নির্বাচন ও গণভোট অবাধ নিরপেক্ষ করতে রোববার থেকে মাঠে নেমেছে সেনাবাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এই সময় মাঠে থাকবে 1051 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 8 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত মোট 7 দিন দায়িত্ব পালন করবেন তারা। রবিবার স্টার নিউজকে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, ভোটের পরিবেশ আগের চেয়ে ভালো। সবকিছু ঠিক থাকলে ভোট পড়তে পারে 70%। কয়েকদিন আগেও মনে হয়েছিল যে কাস্টিংটা হয়তোবা অন্যান্য নির্বাচনের তুলনায় একটু কম হবে, কিন্তু কয়েকদিনের অবস্থা, মিডিয়া, পত্রপত্রিকা, মাঠের যে রিপোর্ট, সবাই বলছে যে অতীতে যে ভালো কয়েকটা নির্বাচন হয়েছে, এই নির্বাচনের তুলনায় এই নির্বাচনে ভোটারদের মধ্যে ভোট দেওয়ার আগ্রহ এটি অতীতের রেকর্ড ব্রেক করে ফেলবে। এতে করে আমার মনে হয় প্রায় 70% কাস্ট হয়ে যেতে পারে এবং কি বলে যে এটি হবে কি বলে যে একটা ভালো নির্বাচনের একটা বহিঃপ্রকাশ। নির্বাচন বানচাল করার কেউ সুযোগ পাবে না বলেও মন্তব্য করেন এই কমিশনার। কোথাও কোনো ফাঁক ফোকর দিয়ে কোনো অবৈধ কাজ নির্বাচনকে বিতর্কিত করার সুযোগ পাবে না। এদিকে রোববার দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দিয়ে জামাত আমিরের বক্তব্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন 10 নারী ও একটি সংগঠন। যে এক্স অ্যাকাউন্ট, সেখানে তিনি বলেছেন যে নারীরা বাইরে যায়, বিভিন্ন কাজে যায়, বিভিন্ন পেশার সাথে যারা আছে, যারা যায়, তারা তাদের কাজটা সেটা পতিতাবৃত্তির সমান, মানে পতিতাবৃত্তি। আজকে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের জন্য দায়ে এবং নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ডক্টর শফিকুর রহমানের প্রার্থিতা বাতিল করা হোক। বেলা 3:30টার দিকে কমিশনে আসেন ইউএনডিপি ও কানাডার প্রতিনিধি দল। বৈঠক করেন সিইসির সঙ্গে। নির্বাচনে উপকরণ সহায়তা হিসেবে $2 মিলিয়ন দিচ্ছে কানাডা। এ সময় সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে তাদেরকে আশ্বস্ত করে ইসি। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।